জিন্দাবাদ জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে শিলিগুড়ির মা মনস্কামনা কালী মন্দিরে শুভেন্দু অধিকারীর দীর্ঘায়ু কামনা ও আগত সরকারের সাফল্যের প্রার্থনায় বিশেষ পুজোর আয়োজন করলেন তার অনুগামীরা। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত অনুগামীরা রাজ্যের শান্তি, উন্নয়ন ও সুস্থ প্রশাসনের কামনায় প্রার্থনা করেন। তাদের বক্তব্য, গত 15 বছর ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়ে এই পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে বহু বাধা, অত্যাচার ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে বলেও দাবি করেন তারা। অনুগামীরা আরও জানান, নতুন সরকারের হাত ধরে রাজ্যে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে ও সাধারণ মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে বলেও তারা আশাবাদী। দেখেন, আমরা সকলেই জানি বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে একটা পাপ, একটা অন্ধকার শাসন কিন্তু এবং চারিদিকে দুর্নীতি কিন্তু গ্রাস করেছিল। সৌজন্যে এই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সরকার 15 বছর ধরে পিসি ভাইপোর যেই সরকার যেইভাবে রাজ্যবাসী উপরে যেইভাবে অত্যাচার অনাচার চালিয়েছে, 4 মে পশ্চিমবঙ্গের গণদেবতা এই তৃণমূল কংগ্রেসকে মসনদ থেকে সরিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে। গতকাল ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে মনোনীত করা হয়েছে। আমরা তাই আজ উনার শপথ গ্রহণের আগে আমরা মনস্কামনা কালী মন্দিরে উনার নামে পুজো দিয়ে উনার দীর্ঘায়ু কামনা করে রাজ্যে সুশাসন ফিরুক, উনি ভালোভাবে আমাদের রাজ্যকে পরিচালনা করতে পারুক, এই কামনা করে আজকে আমরা একটা মার সামনে পুজো দিয়েছি।